সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি বসে গেছে, কারণ কি? বাইকের ব্যাটারি বসে যাওয়ার কারণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি। যখন হঠাৎ করে আপনার বাইকের ব্যাটারি বসে গেছে, আপনি মেকানিকের কাছে গেছেন, মেকানিক বলতেছে আপনার বাইকের ব্যাটারি বসে গেছে, আপনার বাইকের নতুন ব্যাটারি লাগবে। নতুন ব্যাটারি যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে। এখন আপনি মেকানিকের কথা মতো আপনি নতুন ব্যাটারি লাগিয়েছেন। নতুন ব্যাটারি লাগানোর পর ধরেন 4-5 ঘন্টা চলছে, চলার পর আপনার বাইকের ব্যাটারি আবার বসে গেছে। কারণ কোথায়? আসল কারণ কোথায় বাইর করতে হবে। তারপর আপনার বাইকের সমস্যার সমাধান করতে হবে। সঠিক জায়গায় সঠিক ওষুধ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সমস্যা থেকে যাবে, পকেটের টাকা নষ্ট হবে। আপনার বাইকটি হঠাৎ করে যখন সেলফ হচ্ছে না, তখন আপনি সাথে সাথে আপনার বাইকের ব্যাটারি পরিবর্তন করবেন না। আপনি কি করাবেন? আপনার বাইকের এই যে ম্যাগনেট সাইডে, ম্যাগনেটের ভিতর লাগানো আছে আলমিসার কয়েল। আপনার চেক করাতে হবে আপনার বাইকের আলমিসার কয়েল ভালো আছে কিনা। আপনার বাইকের আলমিসার কয়েল যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। চার্জিং কয়েলের রেজিস্টার কত থাকতে হবে? 0.9 থেকে 1.1 ওহমস চার্জিং কয়েলের রেজিস্টার থাকতে হবে। যদি কম বেশি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। সেজন্য আমাদের লাগবে মাল্টিমিটার। আমরা মাল্টিমিটার দিয়ে চার্জিং কয়েলের রেজিস্টার চেক করব। যদি কম বেশি থাকে নতুন চার্জিং কয়েল লাগিয়ে নেবেন, আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে, আপনার বাইকের মধ্যে লাগানো আছে আর ইউনিট। কাজ কি? এসি কারেন্টকে ডিসি করা। ডিসি করে ব্যাটারিতে সাপ্লাই দিবে, সম্পূর্ণ গাড়িতে লাইটে সাপ্লাই দিতে থাকবে। এখন আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে গেছে, ব্যাটারি বসে যাচ্ছে। আর ইউনিট আপনি কিভাবে চেক করবেন? আপনার বাইকটি স্টার্ট করবেন 4000 RPM এ 14.55 এর ভিতর যদি দেখায় স্টার্ট অবস্থায় সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট ভালো আছে। যদি বেশি দেখায়, যদি কম দেখায় সেক্ষেত্রে আর ইউনিট পরিবর্তন করে নেবেন, ব্যাটারি বসে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন ব্যাটারি লাগানোর আগে কোন কাজটি করতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।